কি অবস্থা সবার কেমন আছেন? অনেকদিন পরে গ্রামে আসছি আর গ্রামে আসার পরে ভাবছিলাম আপনাদেরকে অনেক কিছু দেখাবো, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি আসার পর থেকে এরকম অসুস্থ হওয়ার কারণে আমি কোনো কিছু করতে পারছি না। ভাবছিলাম যেহেতু অনেকদিন পরে গ্রামে আসছে আর গ্রামের কিছু দৃশ্য, এরকম কিছু দৃশ্য আছে যে দৃশ্যগুলো দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে যে দৃশ্যগুলো আপনারা দেখতে চান। অনেক সময় আমাকে অনেকে কমেন্ট করেন, আর কমেন্ট যেহেতু করেন এই হিসাবে আমি চেয়েছিলাম আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাবো, কিন্তু পারছি না একমাত্র অসুস্থতার কারণে। আমার কথা শোনার পরে আপনারা বুঝতে পারছেন আমি যে কতটা অসুস্থ। আমি আজকে প্রায় 1 সপ্তাহ যাবৎ অসুস্থ আর গ্রামে আসছি 1 সপ্তাহ হয়েছে। তারপর এই ভিডিওটা করেছি শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি শহরের দিকে, এই রাস্তাটা কিছুদিন আগেও কিন্তু একদম পানির নিচে ছিল, সেটা আপনারা অনেকে দেখেছেন। আর যখন পানি চলে গিয়েছে তখন কিন্তু রাস্তাটা একদম বেশি গিয়েছে, চতুর্দিক দিয়ে একমাত্র জমিগুলো, যে জমিগুলো তলে ছিল পানির নিচে। আর সে পানি যখন চলে গিয়েছে তখন কিন্তু এরকম সুন্দরভাবে জমিগুলো বেসে গিয়েছে। আর এই যে আশেপাশে অনেক ঘরগুলো দেখা যাচ্ছে, এই ঘরগুলো বিভিন্ন জায়গার থেকে আসছে আর বিভিন্ন জায়গার থেকে এসে এই জায়গার মধ্যে এরকম সুন্দর সুন্দর ঘর বেঁধে তারা কিন্তু এই জায়গার মধ্যে জমি করে। আর এই জায়গার মধ্যে দেখছেন মানুষে কত সুন্দর করে কাজ করতেছে, আসলে অনেক কষ্টের কাজ। আর এই জায়গার মধ্যে হাঁসগুলো ছেড়ে দিয়েছে, হাঁসগুলো যখন ছেড়ে দিয়েছে এরকমভাবে সেই হাঁসগুলোর জন্য আবার অনেক মানুষও আছে। আসলে বেশিটা হচ্ছে এই যে সুন্দর একটি রাস্তা, এই রাস্তাটা যদি অবারমাসের হয়ে যেত তাহলে কিন্তু বেশ মোটামুটি আমাদের জন্য অনেকটাই সুবিধা হতো। রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর ঘর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে। আসলে এই ঘরগুলো কিন্তু আমাদের এলাকার না, এই ঘরগুলো বিভিন্ন জায়গার থেকে আসছে। আসার পর এই জায়গার মধ্যে তারা বসত করে এই জায়গার মধ্যে তারা জমি করার পরে আবার দেখা যাচ্ছে পানি আসার আগে তারা এই জায়গা থেকে চলে যায়। তারা কত সুন্দর করে এই জায়গার মধ্যে ভাত খাচ্ছিল আর কি। যাই হোক, আমি আপনাদের সাথে যে কথাগুলো বলতে চাচ্ছি আর কি, যে কথাগুলো বললে আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন। এই রাস্তাটা কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তাটা আমাদের প্রত্যেকটা মানুষের খুবই প্রয়োজন, বিশেষ করে বাটি এলাকার মানুষের। আস্তে আস্তে চলে আসলাম একদম নদীর পার, নদীর কোনারে এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, দুপাশে কত সুন্দর করে গাড়িগুলো রিয়াল করে দাঁড় করে রেখেছে। আসলে এই জায়গা থেকে কিন্তু আমাদের ভিতরে আস্তে আস্তে ঢুকতে হচ্ছে, একদম নদীর কোনারে চলে যাব গাড়ি নিয়ে। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অটোগুলো এই জায়গার মধ্যে তাকে মানুষদেরকে সেবা দিই। মাঝে মাঝে কিছুটা অনিয়ম হয়, অনিয়ম হলে আবার তারা নিজেরাই ঠিক করেনি। এই জায়গার মধ্যে একজন সভাপতি আছে, এই সভাপতির অনুযায়ী কিন্তু এই জায়গার মধ্যে কাজগুলো করা হয়, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয়। সব জায়গার মধ্যে এরকম কিছু বিশৃঙ্খলা হয়, বিশৃঙ্খলা আবার ঠিক করেনি, কারণ তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে এই জায়গাগুলো ঠিক করে। এই যে আমি এখন একদম নদীর কোনারে আসছি, আর নদীর কোনারে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরার জন্য এই জায়গার মধ্যে মানুষ একত্রিত হয়েছে। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা মাছ ধরে। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দিয়ে এসে কিন্তু এই নদীটা পার হতে হবে। আর এই জায়গার মধ্যে অনেকগুলো দোকান আছে, আর দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য। আসলে ভাই একদম ফিরে না, টাকা দিয়ে খেতে হয়। এই নৌকাগুলোর মধ্যে মানুষ আস্তে আস্তে উঠছে, এই নৌকা দিয়ে কিন্তু এই যে বিশাল বড় একটা নদী, আর এই নদীটা পার হতে হবে। আসলে এই নদীটা আমাদের এরকম একটা নদী, যে নদীটা আসলে অনেক সময় রিস্ক হয়ে যায় যদি বিশেষ করে দেখা গেছে বাতাস অথবা কুয়াশা আসে। আসলে আমি কথা বলছি, আমার খুব কষ্ট হচ্ছে কারণ আমি অসুস্থ, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি। এই যে নদীর মধ্যে এরকম ছোট ছোট নৌকা দিয়ে কিন্তু আমাদের চলাফেরা, কারণ এত ছোট নৌকা দিয়ে চলাচল করাটা আসলে খুব কষ্ট হয়ে যায়। তারপরেও কিন্তু আমরা এরকম ছোট ছোট নৌকা দিয়ে চলাচল করতে হয়, কোনো কিছু করার নাই। এই নদীটা দিয়ে যখন আমরা চলাচল করি এরকম ছোট ছোট নৌকা দিয়ে, তখন আমাদের জন্য অনেকটা রিস্ক হয়ে যায়। বিশাল বড় নদীটা কিন্তু, এই নদী কিন্তু সাধারণতভাবে ছোট না। আর এই যে সামনে একটা ফেরি দেখা যাচ্ছে, এই ফেরিটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ফেরিটা চলাচল শুরু হয়ে গেলে তখন আমাদের জন্য অনেক সুবিধা হয়, কারণ এই ফেরিটা দিয়ে হচ্ছে আমাদের বাটি অঞ্চলের জন্য অনেকটা উপকার আসে। যেরকমভাবে মনে করেন এই বৈশাখ মাসে আসলে ধান নেওয়া বা আরও অনেক কাজে আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে। আর ওই যে ছোট একটা নৌকা আবার ছেড়ে যাচ্ছে। আসলে সব কিছু মিলে যা কিছু আছে সব কিছু দেখছেন যে ভিডিওটার মধ্যে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই ফেরিটা। এই ফেরিটা যতদিন পর্যন্ত চলাচল না হবে ততদিন পর্যন্ত আমাদের জন্য তেমন বেশি সুবিধা হবে না। যদি ফেরিটা চলাচল শুরু হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য অনেকটা সুবিধা হবে, আর আমাদের জন্য সুবিধা হলে কিন্তু বাটি অঞ্চলের জন্য অনেকটা উপকারে আসে।
আর সবচাইতে বড় সুবিধা হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু আমরা এসে একদম নদীর পার এসে মানে শহরের দিকে এসে আর কি আসার পরে একদম লেগে গিয়েছে নৌকাটা। এখন আস্তে আস্তে মানুষ সব কিছু নেমে যাবে আর নামার পরেই কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন। তো অনেকে বলেন আমাকে, ভাই আপনাদের গ্রামের দৃশ্যগুলো আমাদেরকে দেখান। আসলে ভাই আমি আসছিলাম গ্রামে, আসার পরে আমি খুবই অসুস্থ আর অসুস্থ হওয়ার কারণে সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। তবে ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে আপনাদেরকে আরও কিছু ভালো জিনিস দেখানোর জন্য। তো এই ভিডিওটা আপনারা কীরকম বুঝলেন, কীরকম দেখলেন? যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, সুন্দর একটা লাইক করে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।